দেখুন, এটি তো সত্য 5 আগস্ট যা হয়েছে এই দেশে এবং 5 আগস্ট পরবর্তী সময় অন্তত পরবর্তী 1-2 মাস যা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমাদের যে সাংগঠনিক কাঠামো, আমাদের যে ইন্টারনাল অ্যাক্টিভিটি বা নেটওয়ার্ক, অভ্যন্তরীণ যোগাযোগ, সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই প্রথম 2 মাস খুবই বাধাগ্রস্ত ছিল। আগস্ট 5 তারিখ থেকে সেপ্টেম্বর অক্টোবরের শুরুর দিক পর্যন্ত। এরপর মোটামুটি সারা দেশে আমাদের যে কমিউনিকেশনটি সেটি রিএস্টাবলিশ হয় এবং এখন কিন্তু আমাদের 90% ক্ষেত্রে একেবারে উপজেলা ইউনিয়ন পর্যন্ত একটা কমিউনিকেশন চেইন রিবিল্ড হয়েছে, পুনর্স্থাপিত হয়েছে। আমি আমার নেতাকর্মীদের অনুরোধ করব, যারা ওয়ার্ডের নেতাকর্মী রয়েছে, ইউনিয়নের ওয়ার্ড বলছি, তারা ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ করুন। ইউনিয়ন পর্যায়ে যদি যোগাযোগে কোনো সমন্বয়হীনতা দেখা দিতেই পারে। আসলে অনেকে অনেক রকম বিপদে আছে, এটা বলা যায় না। আমার ভাইদের, আমি বন্ধুদের আমি বলবো, দেখুন, এই মুহূর্তটি কারোর উপর রাগ করে থাকার সময় নয়। অনেকে অনেক রকম বিপদে থাকতে পারেন, হয়তো আপনি জানেনও না। আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের লাশ পড়ে থাকছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের লাশ পড়ে থাকছে, জবাই করা লাশ বিভিন্ন ঝোপে ঝাড়ে পাওয়া যাচ্ছে, গাছের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যাচ্ছে। কে জানে আপনি আপনার যেই নেতাকে, আপনার যেই ভাইকে একটা দিক নির্দেশনার জন্য খুঁজছেন, সে যে আজ লাশ হয়ে যায়নি, এটির বা নিশ্চয়তা কি? সুতরাং কেউ কারোর উপর রাগ না রেখে সবাই সবার প্রতি সহানুভূতি, মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ রেখে, হয়তো আপনি আপনার ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে পাচ্ছেন না, আপনি ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি বা সাংগঠনিকের সাথে কথা বলুন। তাকেও পাচ্ছেন না, ঠিক আছে, আপনি উপজেলা পর্যায়ে নেতৃত্বের সাথে কথা বলুন। ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে কমিউনিকেশনের জন্য গ্যাপ হলে জেলা পর্যায়ে কথা বলুন। জেলা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করুন, অথবা জেলা পর্যায় পর্যন্ত সরাসরি প্রেসিডেন্ট এবং আমার নিয়মিত, একেবারেই নিয়মিত যোগাযোগ হচ্ছে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত। এর বাইরে বিভিন্ন জায়গায়, কয়েকশো উপজেলায়, আমাদের তো প্রায় 1,500 উপজেলা মর্যাদার সংগঠন, উপজেলা, পৌর, কলেজ, এই ধরনের ইউনিট, সেই পর্যন্তও কিন্তু আমাদের মোটামুটি একটা নিয়মিত কম বেশি যোগাযোগ হচ্ছে। তো তারপরও যদি যে কারো জায়গা থেকে কমিউনিকেশনে গ্যাপ মনে হয়, সে সরাসরি যোগাযোগ করতে পারে। অন্যথায় আমাদের যে সাংগঠনিক চেইন রয়েছে সেটি রিএস্টাবলিশ হয়েছে। হয়তোবা কেউ নিরাপত্তাজনিত কারণে নাম্বার পরিবর্তন করেছে, আপনার কাছে না থাকলে আপনার পাশের ইউনিয়নের কোনো বন্ধুর কাছে আছে। কেউ জেলা পেন্সিলের নাম্বার খুঁজছেন, পাচ্ছেন না, সে তার পাশে, আপনার ইউনিয়নে হয়তো বা কারো কাছে নাম্বারটি এখনো পৌঁছেনি, আপনি আপনার পাশের ইউনিয়নে যোগাযোগ করুন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। অধিকাংশ জায়গায় আমাদের যারা ইউনিট প্রধান রয়েছে, তারাও পুনরায় আবার অ্যাক্টিভ হয়েছেন এবং সংযোগটি স্থাপন করেছেন। আমাদের যে চেইনটি, সাংগঠনিক কাঠামোর নেটওয়ার্কটি, আমাদের তো কয়েক মিলিয়ন নেতাকর্মী, এই মিলিয়ন মিলিয়ন নেতাকর্মীর মধ্যে আমাদের যে কাঠামো বা ডেকোরাম বা চেইন ছিল, সেটি স্রষ্টার পরম কৃপায় আবার আমরা পুনর্স্থাপিত করতে পেরেছি। এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশনা ছিল, তার যে ডিরেকশন ছিল, এবং এমনকি আমরা খুব অবাক হয়েছি, আসলেই চোখে জল চলে আসছে, চোখে পানি চলে আসছে, দুঃখিত। মানে বঙ্গবন্ধু কন্যার কর্মী হতে পেরেছি। তিনি 5 আগস্ট থেকে পুরো আগস্ট মাস জুড়ে আমি এবং প্রেসিডেন্ট কিন্তু আসলে কমিউনিকেশনের বাইরে ছিলাম নিরাপত্তাজনিত কারণে। তিনি অনেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে নিজে যোগাযোগ করেছেন, আপনি প্রেসিডেন্সির জায়গায় কিংবা আমাদের কেন্দ্রীয় জায়গায় তিনি নিজে কথা বলেছেন। তিনি নিজে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করেছেন, তাদের সমস্যা অসুবিধা নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা গর্বিত, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী। সত্যি আমরা গর্বিত, আমরা এমন একটি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, যেই সংগঠনের নেতাকর্মীরা প্রত্যেকেই অন্য যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব।